আজকের ভিডিওতে আমরা হায়দারে কারার শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কেমন ক্ষমতা ছিল সেই সম্পর্কে জানব। যার ঘরে ঠিকঠাক মতো খাবারই থাকতো না, যে ব্যক্তি প্রায় ৩ দিন পর্যন্ত রোজা রেখেই কাটিয়ে দিত, আবার ইফতারের সময় পানি পান করে ইফতার করত। কিন্তু তবুও যখন আপনারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষমতা সম্পর্কে জানবেন তখন আশ্চর্য হয়ে যাবেন। আর এজন্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। উহুদের যুদ্ধ এবং বদরের যুদ্ধর পর আল্লাহ রব্বুল আলামিনের দয়াতে মুসলমানরা খুবই শক্তিশালী হয়ে গিয়েছিল, আর অন্যদিকে যারা কাফের মুশরিক ছিল তারা দুর্বল হতে শুরু করছিল। আর সেজন্যই তারা চাইতো যে কোনো প্রকারে মুসলমানদের অস্তিত্বকে একেবারে সমাপ্ত করে দেওয়া যায় কিনা। তারা অল আউট প্ল্যান করছিল, মানে সমস্ত শক্তি দিয়ে এমন একটি যুদ্ধ করতে হবে যেন মুসলমানদেরকে একেবারে নির্মূল করে দেওয়া যায়। কাফের মুশরিকদের ভিতরে বড় বড় নেতারা একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো, আমরা কবে এবং কখন মদিনার উপরে হামলা করব এবং মুসলমানদেরকে নির্মূল করে দেব। এরপরে ৬২৭ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে কাফের এবং মুশরিকরা একসাথে জোট বেঁধে মদিনার দিকে হামলা করার উদ্দেশ্যে রওনা দিল। তারা মদিনার মরুভূমির পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছিল, এজন্য তারা কিছুক্ষণ বিশ্রাম নিল। এই খবর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবায়ে কিরামদেরকে ডেকে পাঠালেন এবং নবীজি উচ্চস্বরে বলতে লাগলো, একদিকে আরবের সমস্ত মুশরিকরা জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা সামান্য কয়জন মুসলিম। হে আমার সাহাবীরা, এখান থেকেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে যে হক আর বাতিলের মধ্যে কোনটি সত্য। তখন সমস্ত সাহাবায়ে কিরামরা ভাবতে লাগলো, এত বড় কাফের মুশরিকদের সঙ্গে আমরা কিভাবে লড়াই করব। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনায় তো ৩ দিক দিয়ে পাহাড় দ্বারা বেষ্টিত, আর যাওয়া আসার জন্য শুধুমাত্র একটা রাস্তাই খোলা আছে। যদি আমরা ওই রাস্তাটিকে বড় গর্ত করে দেই বা খাল খনন করে দেই তাহলে কোনো কাফেররা খোলাখুলি মদিনায় হামলা করতে পারবে না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আমার সাহাবীগণ, তোমরা সকলেই যার যার মতো করে কাজে লেগে পড়ো এবং ওখানে বড় একটি খাল খনন করে দাও যাতে কাফের মুশরিকরা সরাসরি মদিনায় হামলা করতে না পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে সমস্ত সাহাবায়ে কিরামরা মিলে শেষ পর্যন্ত মদিনাকে হেফাজত করার জন্য ৪.৫ কিলোমিটার লম্বা ও ৪.৫ মিটার গভীর একটি খাল খনন করলো। খন্দকের যুদ্ধে কাফের মুশরিকরা মুসলমানদের বিপক্ষে আবু সুফিয়ান তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় বীর আমর বিন মারহাবকে নিয়ে এসেছিল। আরবের বড় বড় পালোয়ানেরা পর্যন্ত আমর বিন মারহাবকে দেখে ভয় পেত। আর এত সব পালোয়ান সহ তারা মদিনার কাছে এসে দেখলো মদিনার প্রবেশ পথে একটি বড় খাল খনন করা হয়েছে, যা দেখে তারা ভীষণ অবাক হলো এবং আমর বিন মারহাব বলল, এত বড় খন্দক এত সামান্য কয়েকজন মানুষ কেমন করে খুঁড়েছে, এবার আমরা মদিনার উপরে কিভাবেই বা আক্রমণ করব। এরপরে তারা ৬ সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে এসে অপেক্ষা করতে থাকলো সুযোগের জন্য। এরপরে আমর বিন মারহাব বলল, এটা তো আমাদেরকে অপমান করার জন্য করা হয়েছে, আর আমি এখানে খালের পাড়ে বসে মদিনাবাসীর জন্য অপেক্ষা করতে পারবো না। আমি এখনই খাল টপকে মদিনায় ঢুকছি। তোমরা যদি আমার সঙ্গে কেউ যেতে চাও তাহলে আসতে পারো, আর যদি কেউ না যেতে চাও তাহলে তোমরা এখানেই থেকে যাও। আমি দেখছি কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায়। সে মদিনায় প্রবেশ করলো খাল টপকে, তারপর জোরে জোরে চিৎকার করে তখন বলতে লাগলো, হে মুসলমান মিথ্যাবাদী কাপুরুষেরা, যদি কারো ক্ষমতা থাকে তাহলে বের হয়ে আসো আমার সঙ্গে মোকাবেলা করতে, অথবা আমার হাতে হত্যা হয়ে যাও। আমর বিন মারহাবের এই চিৎকারের গর্জনে সমস্ত সাহাবায়ে কিরামরা নিজেদের চক্ষু দৃষ্টিকে নিচু করে রাখলো আর চুপ থেকে গেল। তখনই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি সেখানে যাব এবং আমর বিন মারহাবকে কতল করে আসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, হে আলী, তুমি বসে পড়ো। তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে? তোমার সামনে বিশ্ববিখ্যাত পালোয়ান
ওমর বিন মারহাব আছে, যার সঙ্গে তুমি মোকাবেলা করতে পারবে না, কেননা তুমি এর মোকাবেলাকারী নও আর তোমার বয়সও এখনো কম। সেই সময় শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স মাত্র 23 বছর ছিলেন। তারপর ওমর বিন মারহাব আবারও চিৎকার করে বলতে থাকে, হে মুসলমান কাপুরুষের দল, তোদের সেই জান্নাত কোথায় যেটির দাবি করিস? হেরে যাবি বলে মাথা নত করিস, লজ্জা করে না? তোরা না শহীদ হলেই জান্নাতে চলে যাবি? তোদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সুঘ্রাণ পেতে চায়? তখন মুসলমানদের মধ্যে বড় বড় বাহাদুর পালোয়ান বসা ছিল, যারা কেউ নড়াচড়া করছিল না, সবাই চুপ ছিল। কিন্তু আবারও বসে থাকতে পারলেন না শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবারও সোজা হয়ে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে শুধুমাত্র অনুমতি দিন, আমি এই জালিম শয়তানের মুখ বন্ধ করে ছাড়ব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি বসে যাও, তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে ওমর আছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বললেন, কি এমন আসো যে এই কাফেরের মুখ বন্ধ করবে? এমন কথা শুনে সবাই নিজের নজরকে নিচের দিকে রাখলো আর সবাই তখন বলতে লাগলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি কি জানেন না এই ওমর বিন মারহাব এক হাতে উটের বাচ্চাকে ধরে রাখে আর অন্যদিকে শত শত শত্রুদের উপরে একসাথে তরবারি চালায়? এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে? এরই মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদৃঢ়ভাবে তৃতীয়বারের মতো দাঁড়িয়ে গেলেন আর বলতে লাগলেন, হে আমার আকা, আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন, আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিব। তৃতীয়বার বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি যেন এটা শুনতে পারি না যে আমার আলী পরাজিত হয়ে আসছে, আমি যেন এটাই শুনি যে আমার আলী বিজয় বেশে এসেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন। অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে ডাল আর অন্য হাতে তরবারি নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেল। ওমর বিন মারহাবের সমস্ত শরীর লোহা দ্বারা ঢেকে ছিল, অর্থাৎ তার কাপড় ছিল লোহার তৈরিকৃত, এমনকি তার মাথার টুপিটাও ছিল লোহা দ্বারা তৈরিকৃত। ওমর বিন মারহাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতে লাগলেন, তুমি আবার কে? হে যুবক, তুমি কেন এখানে মরতে এসেছো? এটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমি কারারে হায়দার, আমার মা আমার নাম রেখেছে কারারে হায়দার। আপনাকে জানিয়ে রাখতে চাই, হায়দার খুবই শক্তিশালী দক্ষ একটি সিংহকে বলা হয়ে থাকে, আর কারার বলা হয়ে থাকে ফিরে ফিরে আক্রমণকারীকে। আর এজন্যই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল কারারে হায়দার, অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ। ওমর বিন মারহাব আবারও বলতে লাগলো, তুই যেমনভাবে এসেছিস বাসা, সেভাবেই ফিরে যা, কেননা আমি বাচ্চাদেরকে মারতে চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কিন্তু আমি তো তোকে মারতে এসেছি। এমন কথা শুনে ওমর বিন মারহাব খুবই রাগান্বিত হয়ে গেল আর সেজন্য এগিয়ে এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপরে হামলা করলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডালের উপরে এত জোরে আঘাত করলো যে তার ডাল দুই টুকরো হয়ে তরবারির কিছুটা আঘাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গার মোবারককে ক্ষতবিক্ষত করে দিল। কিন্তু এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারারে হায়দার হলেন, অর্থাৎ ফিরে ফিরে হামলা করতে লাগলো। তিনি ঘুরে দাঁড়িয়ে ওমর বিন মারহাবের উপরে এত জোরে হামলা করলো যে যেখানে ওমর বিন মারহাবের ডাল দুই টুকরো তো হলোই, তার পাশাপাশি ওপর থেকে নিচ পর্যন্ত ওমরের শরীর দুই খণ্ডিত হয়ে গেল। বলা হয়ে থাকে ইতিহাসে এত জোরে তরবারি দিয়ে কেউ কাউকে কোনোদিন আঘাত করতে পারেনি, কেননা আলীর এক আঘাতে ওমরের ডাল দুই টুকরো হলো। এছাড়াও ওমর বিন মারহাবের গায়ে ছিল লোহার কাপড় এবং শরীর দুই টুকরো হয়ে গেল। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের লাশের উপরে দাঁড়িয়ে বলল, তুই আমার সঙ্গে কেমন করে মোকাবেলা করবি পাথরের পূজারী, আর আমি রব্বে মুহাম্মাদের গোলাম। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরামদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি কাল বিজয়ের পতাকা একজনের হাতে তুলে দেব। এর পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বেরিয়ে পড়লেন। কোথাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কিরামদেরকে ডেকে বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছে, তাকে ডেকে নিয়ে আসো। এরপরে সাহাবায়ে কিরামরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আলী চোখে ঝাপসা দেখতেছে, সে খুবই অসুস্থ। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা গিয়ে নিয়ে আসো। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। অতঃপর বিজয়ের সেই পতাকা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সমস্ত সাহাবায়ে কিরামরা যেতে লাগলো এবং সাহাবায়ে কিরামরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তাদের মনের শক্তি ও অন্তরের শক্তি বৃদ্ধি পেয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদের সেই কেল্লার কাছাকাছি পৌঁছালেন, তখন তিনি দেখলেন সেই কেল্লার যে প্রধান দরওয়াজাটি ছিল সেটি খুবই বড় ছিল এবং সেটি বন্ধও ছিল। এটি খোলা এবং বন্ধ করার জন্য ৭০ জন মানুষের প্রয়োজন হতো। এরপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাতে করে তলোয়ার চালাতে শুরু করলেন আর অন্য হাতে এসে দরওয়াজাকে হিলাতে হিলাতে উফরে ফেললেন আর সাহাবায়ে কিরামদেরকে বলতে লাগলেন, আপনারা সকলেই এই কেল্লার ভিতরে প্রবেশ করুন। আর তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় পর্যন্ত দরওয়াজাটিকে উপর করে রেখেছিল যতক্ষণ পর্যন্ত মোটামুটি ৬০০ জন সাহাবায়ে কিরামরা সেখানে প্রবেশ করতে না পারছিল। যখন সমস্ত সাহাবায়ে কিরামরা সেই কেল্লার ভিতরে প্রবেশ করলো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরওয়াজাটিকে ছুঁড়ে ফেলে দিলেন এবং সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছ থেকে কয়েক গজ দূরে গিয়ে পড়ছিল। তো যার শক্তি ৭০ জন মানুষের সমান ছিল, তিনিই তো শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত যোদ্ধাদের বাহাদুরি যেখানে শেষ হতো, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহাদুরি শুরু হতো। আজও মুসলিম বিশ্বে সেনাবাহিনীর ট্যাঙ্ক কামান থেকে শুরু করে যুদ্ধ অস্ত্র, যুদ্ধ বিমান সকল কিছুতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম যুক্ত করার চেষ্টা করে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সকল মুসলিম যোদ্ধাদের সর্বশ্রেষ্ঠ অনুপ্রেরণার নাম হচ্ছে শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সময়টা ছিল নবীজির নবুয়ত প্রাপ্তির সময়। তখন নবীজির উপরে ওহী নাজিল ঠিক ছিল। ঠিক এমন সময় সেখানে দেখা যায় কাবাগরের সামনে নতুন নতুন মূর্তি সাজানোর জন্য ভিন দেশ থেকে একটি কাফেলা বিভিন্ন রকম মূর্তি নিয়ে মক্কায় আসে। আবু সুফিয়ান এবং উমাইয়া ইবনে খালফ তাদের দেখে অনেক খুশি হন। তারা কিছুক্ষণ পর আবু লাহাবের ঘরের ভিতরে মূর্তিগুলো সাজাতে থাকে। সেই সময় তার স্ত্রী তাকে বলে, তুমি মুহাম্মদকে কেন আটকাচ্ছ না? সে তো চাইলে তার স্ত্রী খাদিজাকে নিয়ে অনেক সুখে থাকতে পারে, তাহলে সে কেন বারবার আমাদের বিরোধিতা করছে? তখন আবু লাহাব বলল, ভয় পেও না, আমাদের খোদা আমাদের রক্ষা করবে। মক্কার অবস্থা তখন এমন হয়েছিল যে মক্কার ভিতর এবং মক্কার আশেপাশের সব জায়গায় মূর্তি পূজা চলত। সকলেই তখন চারিদিকে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়। এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হেরার গুহায় ওহী নাজিল হতে থাকে। ৩ দিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড জ্বর গায়ে বাড়ি ফিরলেন। তার সাহাবীরা এবং তার চাচা আবু তালেব তার জন্য দুশ্চিন্তা করতে থাকে। আবু সুফিয়ান, উমাইয়া এবং মক্কার নেতারা একদিন আবু তালেবের বাসায় গিয়ে তাকে হুকুম দিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ভালো হয়ে যায়, তার এই সকল কাজ যেন খুব তাড়াতাড়ি বন্ধ করে দেয়। প্রয়োজন হলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার নেতা বানাবে এবং তাদেরকে অনেক ধন সম্পত্তি দান করবেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের সকল কথা প্রত্যাখ্যান করে দেয়। এদিকে উতবা ইবনে রাবিয়ার ছেলে হুজাইফাকে ইসলাম গ্রহণ করার জন্য প্রচণ্ড শাসন করতে থাকে। পরে হুজাইফার বোন, যে কিনা আবু সুফিয়ানের স্ত্রী, এবং তার ভাই ওয়ালিদ ও তার বিরোধিতা করতে থাকে। হযরত হুজাইফা তখন ঘর থেকে বের হয়ে চলে যায়। ওদিকে মক্কায় শাসকদের ভয়ে নবীর সাহাবীরা লুকিয়ে লুকিয়ে সারা রাত ইসলাম ধর্ম গ্রহণ করতে থাকে। এদিকে তারা আল্লাহ তাআলার ইবাদত করতে করতে সকাল হয়ে গেলে যে যার মতো লুকিয়ে লুকিয়ে চলে যায়। নবীজির এক সাহাবা সারা রাত বাড়ি না ফেরায় তার বাবা মা অনেক চিন্তা করছিল
বাসায় ফিরলে তার বাবা মা তাকে বলল, তুমি কোথায় ছিলে? এমন সময় তাদের ঘরে থাকা মূর্তিটি হাতে লেগে পড়ে সেখানেই ভেঙে যায়। তখন তার বাবা তাকে বলে, তুমি এটা কি সর্বনাশ করলে? এতদিন যে খোদা আমাদেরকে রক্ষা করত তুমি তাকে ভেঙে ফেলেছো। তখন ওই সাহাবী বলল, যে খোদা নিজে নিজেকে রক্ষা করতে পারে না সে আমাদের কিভাবে রক্ষা করবে? তখন তার মা বাবা তাকে বলল, তুমি মুহাম্মাদের সাথে মিশে নিজের বিপদ নিজে ডেকে আনছো। তখন সেই সাহাবী বলল, মোটেও না। সে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো শোনাতে থাকে। এক পর্যায়ে তার মা বাবা তাদের ভুলগুলো বুঝতে পারে এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। পরের দিন মক্কার নেতারা এই সব জানার পরে ওই সাহাবীকে ডেকে আনে। সকলেই ওই সাহাবীর সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে হাসি ঠাট্টা করতে থাকে। উমাইয়া তখন তার গোলাম বেলালকে বলল, তুমি ওকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকবে যতক্ষণ ও নিজের ভুল বুঝতে না পারবে। কিন্তু হযরত বেলাল জানতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বাণীগুলো ছিল সত্য বাণী। সে মনে প্রাণে আল্লাহকে ভয় করতেন। ফলে সে তার মনিব উমাইয়ার মুখে বলে দেয়, না, এটা আমি কখনোই করতে পারবো না। উমাইয়া তখন হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে অমানবিক অত্যাচার করতে থাকে। তখন সেখানে নবীজির পালক পুত্র যায়েদ আসে এবং বলে, আবু বকর এই গোলামের জন্য 200 দিনার দিতে রাজি আছে, তুমি তাকে মুক্তি করে দাও। উমাইয়া তখন এই দিনারগুলো দেখে হযরত বেলালকে মুক্তি করে দেন। এদিকে নবীর কাছে ওহী নাজিল হয়, মক্কার লোকেরা যেন সকলের সামনে ইসলাম প্রচারের কাজ চালিয়ে যায়। আল্লাহর হুকুমে সাহাবীরা সকলেই একত্রিত হয়ে মক্কার শহরে ইসলাম প্রচার করতে থাকে। তারা সকলেই দলবদ্ধ হয়ে কাবাগরের দিকে অগ্রসর হতে থাকে। মক্কার কাফের মুশরিকরা তখন নানানভাবে তাদেরকে অত্যাচার করতে থাকে। অনেক কষ্ট সহ্য করে তারা শেষমেশ কাবাগরের সামনে পৌঁছাতে সক্ষম হয়। রাতে আবু সুফিয়ান এবং তার স্ত্রীর কথা বলছিল। আবু সুফিয়ানের স্ত্রী তখন তাকে বলল, কিভাবে একজন অশিক্ষিত ব্যক্তির মুখ থেকে এত সুন্দর এবং সত্য বাণী বার হয়? আবু সুফিয়ান তখন বলল, যেভাবে দিন দিন তাদের অনুসারী বৃদ্ধি পাচ্ছে আমাদের কিছু একটা করতেই হবে। আমরা প্রথমে মুহাম্মাদের দুর্বল এবং অসহায় অনুসারীদেরকে অত্যাচার ও নির্যাতনের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করতে বাধ্য করব। যেই বলা সেই কাজ। পরের দিন সুফিয়ান এবং তার বিভিন্ন গোত্রের নেতারা মিলে অসহায় ও দুর্বল মানুষদের তুলে আনে এবং তাদের উপরে চালাতে থাকে প্রচণ্ড অমানবিক অত্যাচার ও নির্যাতন। এভাবেই নির্যাতন করতে থাকে তাদের উপরে। এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আঘাত করে মেরে ফেলে। একটু পর সেখানে হামজা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পালক পুত্র যায়েদ আসলেন। সেখানে সাহাবীদের অবস্থা খুবই মর্মান্তিক দেখে যায়েদ বলল, তোমরা আবিসিনিয়ায় চলে যাও, কারণ সেখানের শাসক ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ এবং ধার্মিক একজন খ্রিস্টান বাদশার কাছে। তখন সকলের কথা মোতাবেক সেখানে চলে যেতে থাকে। এদিকে আবু সুফিয়ান তাদের এই খবর জানতে পেরে তার এক সহধর্মীকে ডেকে বলল, তুমি আবু সুফিয়ায় চলে যাও, সেখানে গিয়ে তারা কি করছে সমস্ত খবর আমাকে বলবে। তখন তাকে আবু সুফিয়ায় পাঠিয়ে দিলেন। কেননা মক্কার বাইরে যদি আবু সুফিয়ানের এরকম কর্মকাণ্ড জানতে পারে মানুষ, তাহলে তার ব্যবসা বাণিজ্যতে ব্যাঘাত ঘটবে। আবু সুফিয়ানের সেই লোকটি সাথে সাথে সেই রাজ্যে চলে যায়। ওদিকে আবু সিরিয়ার রাজা তারা সবাই প্রবেশ করতেই সকলেই মাথা নত করে তাকে সম্মান করে। কিন্তু মক্কা থেকে আসা সাহাবীরা তাকে দেখে মাথা নত করেনি। তখন সেই রাজা তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কেন আমাকে সম্মান করে মাথা নত করনি? সাহাবীরা তখন বলল, আমরা আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করি না। আমাদের নবী আপনার কাছে পাঠিয়েছেন, কারণ তিনি বলেছেন আপনি একজন সত্যবাদী এবং ন্যায়পরায়ণ বাদশাহ। হযরত আব্বাস তখন নবীজির অনেকগুলো বাণী সকলের সামনে তুলে ধরেন। বাদশাহ তখন অবাক হয়ে যায়, কারণ তাদের নবী ঈসা আলাইহিস সালামও এই কথাগুলো বলে গিয়েছেন। বাদশাহ তখন বুঝতে পারে এটি হয়তো সত্য নবী। তখন সে আবু সুফিয়ার লোকটিকে বলে, পাহাড় পরিমাণ সম্পদের বিনিময়েও আমি তাদেরকে তোমার হাতে তুলে দেব না। অতঃপর আবু সুফিয়ানের লোকটি চুপচাপ সেখান থেকে চলে আসে।
এবং বলল, ওখানকার বাদশাহ বলেছে পাহাড় পরিমাণ সম্পদ দিলেও তাকে ফেরত পাঠানো হবে না। আবু সুফিয়ান এই সমস্ত কথা জানতে পেরে খুবই হতাশ হয়ে যান। আবু সুফিয়ান তখন বলল, মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদেরকে বের করে দাও, তাদের উপরে অমানবিক অত্যাচার চালাও যাতে তারা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়। কথা মতো পরের দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদেরকে বার করতে তুলে আনেন এবং তারা আবারও সকলের উপরে চালাতে থাকে অমানবিক অত্যাচার ও নির্যাতন। আবু সুফিয়ান ঘোষণা করে, মক্কায় কেউ যেন তাদেরকে সাহায্য না করে, যদি কেউ সাহায্য করে তাহলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তাই আর কোনো উপায় না দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল অনুসারীদেরকে নিয়ে মক্কার ভূমির খোলা প্রান্তরে চলে যায়। সেখানে থাকতে হয়েছিল 3টি বছর। জীবনের সবচাইতে কষ্টের মুহূর্তগুলো তখনও বাকি ছিল। তখন তার প্রিয় স্ত্রী খাদিজা এবং তার অভিভাবক আবু তালেব মারা যায়। আবু তালেবের মৃত্যুর আগ পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের আল্লাহর রাসূল দাওয়াত দিয়েছেন, কিন্তু মক্কার কাফের মুশরিকরা প্রতিবারের মতোই আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো অমান্য করে গিয়েছে। চাচা আবু তালেবের মৃত্যুর পর নবীজির মাথার ওপর থেকে যেন একটি মেঘের ছায়া সরে গিয়েছে। মক্কার কাফেররা এই সুযোগে নবীকে আরো বেশি কষ্ট দিতে লাগলো। বাধ্য হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্র জায়েদকে নিয়ে তায়েফে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে বিভিন্ন চিত্র। তায়েফের মানুষরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেনি, বরং তারা তাদের বাচ্চাদেরকে লেলিয়ে দেয় তাকে পাথর মারার জন্য। বাচ্চারা তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারায় পাথর মারতে মারতে সেখান থেকে সরিয়ে দেয়। ওই দিনে দয়ার নবী মায়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যবহারে এত বেশি কষ্ট পেয়েছিলেন, ওই দিন তার জীবনের সবচেয়ে বেশি কষ্টের দিন বলে আখ্যায়িত হয়েছে। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে নবীজি কাঁদতে কাঁদতে রক্তাক্ত অবস্থায় তায়েফ ত্যাগ করেন। নবীজি তখন তার সকল আশা ছেড়ে দিয়েছেন। এমন সময় আল্লাহ তাআলার হুকুমে অদ্ভুতভাবে মদিনা থেকে একটি কাফেলা আসে। তারা এসে নবীজিকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এটা শুনে নবীজি অনেক খুশি হয়েছিলেন। নবীজি তখন তার সাহাবীদের কথা চিন্তা করে নিজেই মক্কায় থেকে যায়, যাতে করে তার সাহাবীরা কোনো বাধা বিপত্তি ছাড়া মদিনায় পৌঁছে যেতে পারে। দিন দিন এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জনপ্রিয়তা এবং তার ইসলাম প্রচার দেখে আবু সুফিয়ান এবং তার লোকেরা নবীর উপরে আরো বেশি বেশি হিংসা করতে থাকে। তারা বলল, এবার নবীজিকে হত্যা করব। যেই বাবা সেই কাজ। তারা অনেক লোক পাঠিয়ে দেয় নবীকে মারার জন্য। সেখানে তারা গিয়ে দেখে অদ্ভুত এক কাণ্ড। নবীজির দলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছে। আবু সুফিয়ান এই ব্যাপারটি জানতে পারলেন। তখন সে মক্কায় ঘোষণা করে দেয়, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনতে পারবে তাকে 100টি উট পুরস্কার দেব। মক্কার লোকেরা তখন পাগলের মতো বের হয়ে যায় নবীজিকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তারা পায়ের ছাপ অনুসন্ধান করতে করতে একটি গুহার কাছে এসে পৌঁছালো, কিন্তু তারা গুহার মুখে এসে দেখতে পায় একটি মাকড়সা বাসা বেঁধে আছে, যা দেখে বুঝতে পারে এই গুহায় অনেকদিন ধরে কেউ প্রবেশ করেনি। আসলেই তাদের ধারণাটি ভুল ছিল। ওই গুহার ভিতরেই আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ছিল। আল্লাহর হুকুমে মাকড়সা জাল বাঁধার কারণে কাফেররা বিভ্রান্ত হয়ে চলে যায়। ফলে আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা সেইবারের মতো বেঁচে যায়। এদিকে মক্কার লোকেরা অপেক্ষা করতে থাকে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এসে পৌঁছাবে। অপেক্ষা করতে করতে এক সময় মদিনার মরুভূমিতে দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে আসছে, যা দেখে তারা খুবই আনন্দিত হয়ে যায়। তারা সকলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি যত্নের সাথে তাদের সাথে গ্রহণ করে নেয়। এরপরে আল্লাহ তাআলার হুকুমে একটি উটের মাধ্যমে একটি জায়গা নির্বাচন করে সেখানে একটি মসজিদ নির্মাণ করা হয়। মদিনার সকল ধনী গরিব একসাথে ওই মসজিদের কাজ সম্পূর্ণ করে। এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মসজিদে কিসের যেন একটা কমতি রয়েছে। তখন এক সাহাবী বলল, সকলকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমাদের একটি ঘন্টা রাখার প্রয়োজন। হযরত হামজা তখন বলল,
না ঘণ্টা তো খ্রিস্টানরা ব্যবহার করে। তখন এক সাহাবী বলল, তাহলে আমরা কোনো বাদ্যযন্ত্র ছাড়া নিজেরাই মানুষকে আল্লাহর পথে ডাকছি না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হে বেলাল, তুমি আইজান দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পেয়ে প্রথমবারের মতো বেলাল মদিনায় আইজান দেয়। অন্যদিকে মক্কায় তো ছিল এখন পুরোপুরি ফাঁকা। সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বা তার গোত্রের কেউই ছিল না। আবু সুফিয়ান এই সুযোগে মক্কা ছেড়ে চলে যায়। সকল মানুষের ঘর বাড়ি, দোকানপাট এবং তাদের সকল পণ্য, যাবতীয় যত মালামাল ছিল সবকিছু দখল করে নেয়। আবু সুফিয়ানের লোকেরা তখন মদিনায় সাহাবীদেরকে উস্কে দেওয়ার জন্য খবর নিয়ে আসে যে মক্কায় তোমাদের সকল সম্পদ লুট হয়ে গিয়েছে, তোমাদের তো এখন যুদ্ধ করা উচিত। হযরত হামজা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শান্তি চাচ্ছেন, তাই আমরা এখন যুদ্ধ করতে পারবো না। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যুদ্ধের অনুমতি দিন, যুদ্ধের অনুমতি চাই আমি আপনার কাছে। নবীজি তখন আল্লাহর হুকুম না থাকায় তাকে মানা করে দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর কাছে দোয়া করে। কিছুদিনের মধ্যেই আল্লাহ তাআলা তাকে যুদ্ধ করার অনুমতি দেয়। নবীজি তখন সকলকে যুদ্ধের ব্যাপারটি ঘোষণা করে দেয়। তখন সকলেই প্রস্তুতি হয়, রওনা দেয় বদরের প্রান্তরে। সেখানে গিয়ে তারা কয়েকটি কূপের কাছে তাদের তাঁবু খাটায়। এদিকে উতবা খবর নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফেলা নিয়ে যুদ্ধের উদ্দেশ্যে মক্কার দিকে রওনা দিয়েছে। এবার মক্কা থেকে সকল কাফেররা যুদ্ধের জন্য বদরের দিকে রওনা হলো। আবু সুফিয়ান তাদের সাথে না গিয়ে সে মক্কা থেকে লুট করা সম্পদ নিয়ে বাণিজ্য করতে বের হয়ে পড়ে। অন্যদিকে কাফেররা যুদ্ধের জন্য আবু সুফিয়ানের কাছে সাহায্য চাইল। সে তার মালগুলো নষ্ট হয়ে যাওয়ার ভয়ে যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। এদিকে যুদ্ধের দিন ঘনিয়ে আসলো। সকলেই বদরের প্রান্তরে একত্রিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলাটি বদরের প্রান্তরের বেশ কয়েকটি কূপের কাছাকাছি তাদের গাটি বাঁধে। সেখানে দাঁড়িয়ে সকলে বলল, তোমরা সকলেই ইচ্ছা মতো পানি পান করে নাও। পানি পান করা হয়ে গেলে প্রতিটি কূপের মুখ পাথর দিয়ে ঢেকে দাও। সবাই যে যার ইচ্ছা মতো পানি পান করলো এবং সেই কূপের মুখগুলো পাথর দিয়ে ঢেকে দিল, যাতে করে কাফেররা এসে সেখানে পানি পান করতে না পারে এবং যাতে করে তারা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি ভেবেছিলেন ঠিক তেমনটিই হয়েছে। কাফেররা অনেক দূর থেকে আসার কারণে পিপাসায় তারা কাতর হয়ে পড়েছিল, যার কারণে সংখ্যায় বেশি থাকলেও যুদ্ধের জন্য তারা শারীরিকভাবে দুর্বল ছিল। যাই হোক, এক পর্যায়ে যুদ্ধ শুরু হলো। সেখানে কাফেরদের সাথে মুসলমানদের অনেক বড় একটি রক্তাক্তের যুদ্ধ হয়। কিন্তু ভালো সংবাদ এটি ছিল যে সেই যুদ্ধে আবু সুফিয়ান বাদে মক্কার বড় বড় প্রায় সকল নেতাই মারা গিয়েছিল। এভাবেই মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে মক্কায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়ী হয়। বদরের যুদ্ধের জয়ের পরে মুসলমানদের ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পায়। এদিকে আবু সুফিয়ান তার বাণিজ্য শেষ করে মক্কায় ফিরে আসলেন, সকল ঘটনা শুনলেন। এরপরে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো বেশি রেগে যায়। তার স্ত্রীর বাবা ও ভাই সেই বদরের যুদ্ধে হামজার হাতে নিহত হয়েছিল, যার কারণে সে তার ভাই ও বাবার প্রতিশোধের আগুনে ক্ষিপ্ত হয়ে ওঠে। আবু সুফিয়ানের একজন বর্ষ নিক্ষেপকারী ছিল, যার নিশানা ছিল খুবই নিখুঁত এবং সূক্ষ্ম। আবু সুফিয়ানের স্ত্রী তখন সেই বিক্ষোভকারীর কাছে গিয়ে বলল, তুমি যদি হামজাকে মারতে পারো তাহলে আমি তোমাকে অনেক স্বর্ণ দেব এবং তোমাকে আজাদ করে দেব। এভাবেই কেটে যায় একটি বছর। এক সাহাবী মক্কা থেকে একদিন খবর নিয়ে আসে মক্কার লোকেরা তাদের বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আবার নতুনভাবে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা সংখ্যায় মুসলমানদের তুলনায় অনেক বেশি, তাই মুসলমানদের জন্য এটি ছিল একটি দুশ্চিন্তার ব্যাপার। দেখতে দেখতে এভাবেই সময় গনিয়ে আসে। সকলেই উপস্থিত হয় হুদ পাহাড়ের সামনে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দুইটি দলে ভাগ করে দেয়।
একটি দলে যুদ্ধ করবে এবং অপর একটি দল পেছন থেকে জামেলে রোম নামে একটি পাহাড়ে দাঁড়িয়ে তাদেরকে পাহারা দেবে, যাতে করে শত্রুরা পেছন থেকে আক্রমণ করতে না পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বারবার নির্দেশ করেছেন, যত কিছুই হোক না কেন তারা যেন কোনোভাবেই সেই পাহাড় থেকে না নড়ে। কিছুক্ষণ পর শুরু হয়ে যায় আবারও সেই রক্তক্ষরণ যুদ্ধ। যুদ্ধ করতে করতে আবু সুফিয়ানের স্ত্রীর সেই ঠিক করা বর্ষ নিক্ষেপকারী সুযোগ বুঝে একটি বর্ষ নিক্ষেপ করে হামজাকে মেরে ফেলে। হযরত হামজার মৃত্যু দেখে মুসলমানরা প্রচণ্ড রেগে যায়। তারা সবাই অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, যা দেখে কাফের মুশরিকরা তখন পালাতে থাকে। মুসলমানরা ভেবেছিল তারা হয়তো যুদ্ধে বিজয় হয়ে গিয়েছিল। এটি দেখে পেছনের পাহারাদার সাহাবীরা সেখান থেকে চলে আসে, কিন্তু এটি ছিল তাদের সবচাইতে বড় ভুল। যুদ্ধের জন্য আবু সুফিয়ান খালিদ বিন ওয়ালিদ নামক এক লোককে ঠিক করে রেখেছিলেন। সে দূর থেকে সকল কিছুই দেখছিল। তারা সেই বাহিনী নিয়ে পেছন থেকে তাদের উপরে আক্রমণ করে বসে। হঠাৎ করে পেছন থেকে আক্রমণ করার ফলে মুসলমানরা একের পর এক মারা যেতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে তখন মুসলমানরা সেখান থেকে পালিয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর আদেশ অমান্য করার কারণেই এভাবেই বিজয় হতে হতে উহুদের যুদ্ধ হেরে যায়। যুদ্ধ শেষ হলে আবু সুফিয়ানের স্ত্রী হযরত হামজার লাশটিকে খুঁজে বের করে এবং তার বুক চিরে কলিজা চিবিয়ে খেতে থাকে। এভাবেই কেটে যায় দীর্ঘদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বিশাল এক কাফেলা নিয়ে বের হলো ইসলাম প্রচারের উদ্দেশ্যে। মাঝপথে গিয়ে তারা সবাই বিশ্রাম নেওয়ার জন্য এক জায়গায় বসে পড়ে। হঠাৎ সেখানে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্য বাহিনী নিয়ে চলে আসে আক্রমণ করার জন্য, কিন্তু মুসলমানদের ব্যবহারে তাকে মুগ্ধ করে ফেলেছিল। তাই খালিদ বিন ওয়ালিদ আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের সাথে একটি চুক্তি করে, সেখানে 10 বছর কেউ কারো উপরে আঘাত করতে পারবে না। কাফেরদের সাথে এই চুক্তিতে মুসলমানরা রাজি হয়ে যায়। এটি ছিল মুসলমানদের জন্য একটি অন্যতম সুযোগ। এই 10 বছর শেষ হওয়ার আগেই মুসলমানরা ইসলামের ব্যাপক প্রচার ঘটানোর প্ল্যান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার সাহাবীদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে দাওয়াতের জন্য পাঠিয়ে দেয়। এভাবেই আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। বিভিন্ন কাফের মুশরিকরা ইসলাম ধর্ম কবুল করতে থাকে। এমনকি আবু সুফিয়ানের দলের সেই লোক খালিদ বিন ওয়ালিদ, যে কিনা নবীজিকে উহুদের যুদ্ধে হারিয়েছিল, সে নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করে নেন। হঠাৎ একদিন কিছু কাফের মুশরিকরা এসে মুসলমানদের কাফেলায় আক্রমণ করে বসে, যার ফলে সেখানে অনেক সাহাবী শহীদ হয়ে যায়। সকলেই বুঝে ফেলেছিল যে এটা হচ্ছে আবু সুফিয়ানের চালাকি। আবু সুফিয়ান তার শর্ত ভঙ্গ করে চুক্তি নষ্ট করে ফেলেছে। খবর পেয়ে পরের দিন আবু সুফিয়ান মদিনায় আসেন, কিন্তু চুক্তি ভঙ্গ হওয়ার কারণেই মদিনায় কেউ তার সাথে কথা বলতে চাচ্ছিল না। সে যার কাছেই কথা বলতে যাচ্ছিল সেই তার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। তখন সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে চাইল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। আবু সুফিয়ান তখন নিজের মতো করে বলতে থাকে, আমি সব দিক থেকে হেরে গেলাম এমন একজনের কাছে, যে কিনা একজন মেষপালক। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সেই সামান্য মেষপালকের ধর্ম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ততদিন ইসলাম ধর্ম গ্রহণকারীর লোক সংখ্যা ছিল প্রায় 10,000-এর বেশি। এই বহু সংখ্যক সাহাবী নিয়ে নবীজি রওনা দেয় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। আবু সুফিয়ানও তখন মক্কায় ফিরে আসে। তার গোত্রের লোকদেরকে বলতে থাকে, আর কোনো উপায় নেই, মুহাম্মদ তার কথা রেখেছে। সে সত্যি সারা বিশ্বে সকলের মন জয় করে নিয়েছে। মক্কার কাফেররা তখন বুঝতে পারে আর তাদের করার কিছুই নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কার পাশেই মরুভূমিতে রাত্রি যাপন করতে থাকে। আবু সুফিয়ান এবং তার স্ত্রী হিন্দু ইবনে উতবা রাতে লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে যায় এবং এত বড় কাফেলা দেখে তারা খুবই অবাক হয়ে যায়।
আবু সুফিয়ান বুঝতে পারে ইসলামের বিজয় সুনিশ্চিত। আবু সুফিয়ান তখন সেই কাফেরদের কাছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করে এবং তার কাছে ইসলাম ধর্ম কবুল করে নেয়। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিশাল কাফেলা নিয়ে মক্কায় চলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাকে অনেক ভালোবাসেন। মক্কায় আসার পর সকল মুসলমানরা মিলে দখল করে নেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সকলকে উদ্দেশ্য করে বলতে থাকে তিনি তার সকল শত্রুকে ক্ষমা করে দিয়েছেন, আজ থেকে তারা সবাই মুক্ত। এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারে তার জীবনের শেষ দিনগুলো ঘনিয়ে আসছে, তাই জীবনের শেষবারের মতো সে বিদায় হজের ভাষণ দিতে চেয়েছিলেন। সেখানে নবীজি বলেছেন, আমি হয়তো তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, তোমরা গরিবদের তাই খাওয়াও যা তোমরা খাও, তাদের তাই পরতে দাও যা তোমরা পরিধান করো। মনে রেখো তোমাদের সকলেরই একদিন মহান আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে এবং তোমাদের সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে এরকম অসংখ্য মোজেজা দিয়ে গিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা ছিল, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ, যা তোমাদের জন্য আলো এবং নির্দেশনা স্বরূপ। এভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবন শুধু কষ্ট এবং ত্যাগের বিনিময়ে আমাদেরকে ইসলাম ধর্ম দিয়ে গিয়েছেন। নিজের পুরাটা জীবন উনি শুধুমাত্র তার উম্মতের কথাই ভেবে গিয়েছেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তেও তিনি তার উম্মতের কথা ভাবতে ভাবতে মৃত্যুবরণ করেন। তাই আমরা সকলেই চেষ্টা করব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ ও তার গুণগুলো আঁকড়ে ধরার জন্য এবং কোরআনের আলো দিয়ে নিজেদের জীবনকে গড়ে তোলার। আমরা বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রতিটা মুসলমানদের জন্য গর্বের এবং শিক্ষণীয় বিষয়। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুন। আমিন।